ওয়ানা মা ওই যাকারের বান্দা তুই যখন জিকির করে আমি তখন তার সাথী হইয়া যাই। আনা জালি সুম্মা যাকারের বান্দা তুই যখন জিকির শুরু করিস আমি তখন কুদরা দেব তোর পাশে বসিয়া যাই। বান্দা তুই কি দেখো না তুই যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসতে থাকো আমার রহমত দৌড়াইয়া গিয়ে তোকে কোলের মধ্যে টানিয়া নেয় রে বান্দা। বান্দা কই ওরে বান্দা তুই আমাকে কেন ডাকো না? বান্দা তুই আমার কাছে কেন আসো না? ও বান্দা তুই আমাকে কেন সেজদা করো না? বান্দা আমি কি অন্যায় করলাম? বান্দা আমার সামনে কেন দাঁড়াও না রে? বান্দা আমি কি অন্যায় করলাম? ও বান্দা তুই আমার হুকুম কেন মানো না রে? বান্দা বান্দা আমি কি কালামে পাক আমাদের বলি নাই উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই শিরক করছো, কুফরি করছো, অন্যায় অবিচার করছো, জুলুম করছো, হাজারো গুনাহ করছো, পাহাড় সমতুল্য গুনাহ করিয়া ফেলাইছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করছো। ওরে বান্দা গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো রে বান্দা, কিন্তু আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। ওরে বান্দা তোকে ধাক্কাইতে শয়তান জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। বান্দা ওই জাহান্নামের কিনারা থেকে আমি মাওলাকে ডাক দে আল্লাহ, ওই জাহান্নামের কিনারা থেকে আমাকে ডাক দে আল্লাহ। বান্দারে জাহান্নামের কিনারা থেকে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমি তোর হাত কানা খাপ করে ধরিয়া ফেলাবো, আমি তোকে ধরিয়া জান্নাতে নিয়ে যাবো রে বন্ধু। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, সেই মাওলাকে ভুলিয়া কোথায় যাও? আল্লাহ তুই মাফ করিয়া দিও। ও চরমুনায় মুজাহিদরা, যারা মুজাহিদ হইছ, মুরিদ হইছ, খবরদার নফস এবং শয়তান কিন্তু পাবে। নফস এবং শয়তান ধরিয়া বসবে, তোমাকে গ্রাস করিয়া ফেলাইবে, নিজেদের মধ্যে বিশ্বর সৃষ্টি করবে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করবে, মানামানির অভাব থাকবে, সহ্য করতে পারবে না। ও মুজাহিদ তুমি খেয়াল করো, প্রথম যখন মুজাহিদ ছিলাম তখন কলবের হালত কত সুন্দর ছিল। প্রথম যখন তুমি মুরিদ হয়েছিল তখন তোমার কলমের হালাত কত সুন্দর ছিল। একটু চিন্তা করিয়া দেখো কি যে তখন কলমের মজা, সেই অবস্থা এখন আর নাই। আল্লাহ মাফ করিয়া দেয়। তখন তোমার ক্ষমতার কোনো নেশা ছিল না, দায়িত্বের কোনো নেশা ছিল না, তখন তোমার সম্মান ইজ্জতের কোনো টেনশন তোমার মধ্যে ছিল না। তখন তোমার শুধু খেয়াল ছিল আমি মাওলাকে কিভাবে পাবো, কোথায় আমি মাওলাকে পাবো। তোমার কি মনে নাই তখন পীর ভাইকে দেখলে কত মহব্বত লাগতো, কত মজা লাগতো? পীর ভাইকে দেখার সাথে সাথে মনে হয় না আপন ভাইসে বেশি বড় মহব্বত লাগতো। এখন পীর ভাইকে দেখলে কেন মহব্বত লাগে না, কেন ঘৃণা করো? এখন এক পীর ভাই আর এক পীর ভাইকে দেখলে কেন শত্রু মনে করো? এক পীর ভাই আর এক পীর ভাইকে কেন শত্রু মনে করো, কেন গিবা শিকায়ত করো? তুমি নিজেকে বলতে পারো না, আর নিজেকে না বলা পর্যন্ত আমার মাওলাকেও কিন্তু পাওয়া যাবে না। এর জন্য তো দোয়া করা, খোদা মুঝসে মুঝকে দূর কর,
আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও। আমি কে যেন আমি না জানি, আমি কে আমার যেন খবর না থাকে। শুধু আমি জানি আমি তোমার গোলাম, আমি তোমার মাখলুক, আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান, আমি একটা জালেম, আমি একটা জাহান্নামের কীট হয়ে গেছি। তুমি যে সেই জাহান্নাম থেকে আমাকে না বাঁচাও, আমি বাঁচতে পারবো না। ও আমার মুজাহিদ বাবারা, তোমাদের কলম সেই আগের মতো নাই। তুমি খেয়াল করিয়া দেখো, নতুন মুজাহিদ যখন হয়েছিল তখন কলমের হালাত কত সুন্দর, কত পরিষ্কার। তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না যে তুমি একজন হালকা জিকির ছাড়া থাকতে পারতা না? তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না? তুমি সবক বাদ দিলে মনে হয় কি হারাইয়া ফেলাইছো? তোমার কি সেই কথা মনে পড়ে না? মোনাজাত ধরলে চোখের পানি। তোমার কি সেই কথা মনে না? কলবটা সবসময় ভাঙ্গা ছিল। আনা এন্দা মুন কাসিরা তিল কলব। তোমার কলব কত ভাঙ্গা ছিল, তুমি নিজেকে নিজে কত অপরাধী মনে করতা। কিন্তু সেই হালাত এখন তোমার কেন নাই? আমি তো গুমরাহ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে যাইতে আছি। আমার এই সমস্ত দায়িত্ব ভাই তো কিছু না। যদি মাওলাকে না নিয়ে কবরে যায় আমার তো উপায় থাকবে না। আল্লাহ না করুক তরিকার যে জিম্মা আমার উপর আসছে যে আমি আদায় না করি, তা আল্লাহর কাছে কি জবাব দেব? এত বড় জিম্মা আমি তো আদায় করতে পারলাম না। আগে তোমার কাছে জিম্মা আসলে তুমি কত বিপদ মনে করতা, এখন নিজেরা নিজেরা লবিন করিয়া তারপর জিম্মা নাও, ক্ষমতা নাও। আরে তুমি দিন বোঝো না, তুমি দিন থেকে অনেক দূরে চলিয়া গেছো রে বাবা। ও মুজাহিদ বাবারা, আগের মতো আবারও হও, কলবটাকে মাওলার দিকে ঝুঁকাইয়া দাও, দুনিয়ার মোহাব্বত দূর করিয়া ফেলাও, হালকা জিকির গুলি তাজা করো। এখন আর মুজাহিদরা দাওয়াত দেয় না, অথচ আগেকার মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হাতে ধরতো, পায়ে ধরতো, কত বাড়ি বাড়ি দৌড়াইতো, গাঁটটি বস্তা নিয়ে কত চরমনার ময়দানে কত মুজাহিদরা তাদেরকে নিয়ে যাইতো। এখন আর সেই দাওয়াত নাই। মফস্বলে একটা মাহফিল হইলে এক একজন মুজাহিদ এক একটা গাড়ি নিয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসতো। তাদের খেয়াল ছিল আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়, একজন বেনামাজিকে কিভাবে নামাজি বানানো যায়। কলবের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হয়েছে, হয়তো আমি পারবো না, আল্লাহ ওনাদের কাছে নিয়ে যাই, দেখি তাদের বয়ানে আল্লাহর মাওলা তাদেরকে হেদায়েত দেয় কিনা। সেই ব্যথাও তোমার কলবের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। তার মানে হলো তোমার তারা কি হওয়া উচিত ছিল, তোমার আল্লাহর দিকে বেশি অগ্রসর হওয়া উচিত ছিল। কিন্তু নফস এবং শয়তান তোমাকে আমাকে গ্রাস করিয়া ফেলাইছে। আজকের থেকে তওবা করো, আমি পীর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না। আল মুমিনু কারজুলুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, আইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। আমি যার গিবা শিকায়ত করছি আমি তার কাছে মাপ চাবো, আমি তার কাছে গিয়া ক্ষমা চাবো। যদি মাওলা আমাকে মাফ করিয়া দেয় আমি নাজাত পেয়ে গেছি। আর যদি মাওলা আমাকে মাফ না করে আমার তো উপায় হবে না। আল্লাহ ও মুজাহিদ দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলা লোকদেরকে দাওয়াত দাও, হাতে ধরো, পায়ে ধরো, কাছে কাছে যাও। আজকে ইসলামের দুশমনরা মুসলমানদেরকে গুমরাহ করার জন্য হাজারো চাল, হাজারো ফন্দি আঁকছে। তুমি আমি যদি তাদের কাছে দাওয়াত নিয়ে না যাই,
তাহলে তাদেরকে শয়তান ধরিয়া ফেলাইবে, ইসলামের দুশ্মনরা তাদেরকে গ্রাস করিয়া ফেলাইবে। এই জন্য প্রত্যেকের কাছে কাছে যাও, দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলা